বাবা গাড়িটা তুমি চেক করে আনবে না? যদি চেক করে আনতে রাস্তার মধ্যে আমাদের এই প্রবলেমে পড়তে হয় না। টেনশন করিস না, একটা ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা কি হয়েছে গাড়ি? তুই কি দেখবি? তুই কি কোনো মেকানিক নাকি যে তুই গাড়ি দেখবি? শোন, এসব উল্টাপাল্টা কথা বাদ দে, আমাদেরকে এটা বল যে আশেপাশে কোনো মেকানিকের দোকান আছে? ম্যাডাম আপনারা যেখানে আইছেন এখানে আশেপাশে কোনো জায়গায় মেকানিকের দোকান নেই, দোকান আছে 10 কিলোমিটার দূরে। আর আপনারা যদি চান দিয়ে দেই। বাবা আমাদের কোনো আপত্তি নাই, তুমি একটু দেখো তো বাবা ঠিক করা যায় কিনা, আমরা বড় বিপদে আছি। আচ্ছা দেখ। পানি কমে গেছে। আচ্ছা ওই পানি আছে? আছে। তুমি আসে যান, স্টার্টটা দিয়ে দেখেন। বাবা 500 টাকা দাও তো। ঠিক আছে, সমস্যা নেই, এই ফকিন্নিটা তো এখানে টাকার জন্য এসেছে। এই নে তোর টিপস। আরে না না, টাকা লাগবে না, তো কাজের জন্য টাকা দিতে হবে না। আমি কাজ করে টাকা আনি, কিন্তু করে সাহায্য করে টাকা আনি না। শোন, আমাদেরকে সাহায্য করার মতো যোগ্যতা তোর দিচ্ছি, টাকাটা চুপচাপ নিয়ে নে। আসলে বাবা আমার মেয়েটা একটু জেদি, ওর কথায় তুমি কিছু মনে করো না, তুমি কাজ করো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেহেতু এত করে করছেন, আচ্ছা আমি টাকা নিচ্ছি, দেন। ফকিন্নি। আপনারা কিন্তু অনেক ভালো, আল্লাহ আপনাকে মঙ্গল করে। ফকিন্নি ছিল, টাকার প্রয়োজন নেই, টাকা নিবে না। আরে ও তো এখানে টাকার জন্যই এসেছে, এখন তো ঠিকই টাকাটা নিয়ে গেল। ভাইজান আমার কিছু সাহায্য করবে? ওঠ। বাবা ওয়েট। এই নে, এই 1000 টাকা তো। 1000 টাকা দিতে আমার 7 দিন খাওয়া হয়ে যাবে। তুমি দেখছো ফকিন্নিটা কি করছে? ওকে কি না টিপস হিসেবে এতগুলো টাকা দিলাম, আর ও কি করলো? ওই টাকা কোথায়? মাথা গরম করিস না, ওর কাজ ও করছে, আমাদের কাজ আমরা করি। চল গাড়ি তোর। সহ্য। চলে যাবে, কিন্তু 7 দিন পরে খাবে কি? শোন, এই টাকা দিয়ে তোর প্রয়োজনীয় খাবার খাবি, পছন্দের খাবার খাবি। ওই টাকা দিয়ে যে কোনো ব্যবসা করবি। ধর মনে কর বাদাম বেচতে পারিস, কলম বেচতে পারিস, পেপার বেচতে পারিস, এগুলো বেচবি, এইগুলোতে তুই দিবি। ওই টাকা দিয়ে আবার ব্যবসা শুরু করবি, আবার কিছু টাকা বাড়াবি। কথা বুঝছিস? মানুষের কাছে ভিক্ষা কতদিন করবি? যখন তুই নিজে কর্ম করবি তখন তোরে মানুষ ছোট ছোট দেখবে না। তোরে আমি একটা উপদেশ দিলাম, মানা না মানা তোর সময় সাহায্য করবি। যত মানুষের সাহায্য করবি তোরেও দেখবি মানুষ একদিন সাহায্য করবে। বুঝতে পারছিস? ভালো থাক। আজকে স্যার আমার যেহেতু 1000 টাকা দিছে, তাহলে আজকে তো আমি আর ভিক্ষা করবো না। যাই, আজকে দিয়ে আমি গিয়া বাদাম বিক্রি করি, আর মানুষকে পারলে কিছু। এই তোর যে হোয়াটসঅ্যাপ। হাই, কি অবস্থা? তোর সাথে অনেকদিন পর দেখা, তারপর কেমন আছিস? আমি তো খুবই ভালো আছি, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনতেছিস না। আরে আমি তোর ব্যাপারে আমার স্যারের সাথে কথা বলেছি, নেক্সট উইকে তোকে স্যার ইন্টারভিউর জন্য ডেকেছে। আর হ্যাঁ, তুই যদি ভালো একটা কথা মনে রাখিস, আমার স্যার কিন্তু খুব সাদাসিধে মানুষ, স্যারের সাথে ভদ্রভাবে কথা বলবি। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি খুব মন দিয়ে জবটা দিতে বাধ্য হবে। আচ্ছা ঠিক আছে, আই নেক্সট উইকে দেখা হচ্ছে কিন্তু। ঠিক আছে, আসি ভাবি। স্যার, আপনাকে আমি আমার বান্ধবীর কথা বলেছিলাম না একটা চাকরির জন্য, স্যার আমি ওকে সাথে করে নিয়ে আসছি। ও তা কইলে, ওনারা তো আমি আগের থেকেই চিনি। কি বলছেন স্যার, আপনি আগে থেকেই ওকে চেনেন? হয়, আমি আগের থেকেই চিনি। ওই যে থাইল্যান্ডের ক্লায়েন্টের সাথে একটু কথা বলো, দাও মাছ পৌঁছেছে কিনা, আমি কথা কয়ে নিচ্ছি। জি স্যার, ঠিক আছে, আপনারা কথা বলুন। আচ্ছা বলেন। আই এম সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি যে আপনি এই কোম্পানির মালিক। আমি অনেক অপমান করেছি, আপনি প্লিজ এই সব কিছুর জন্য আমাকে মাফ করে দিবেন। আমি আন্তরিকভাবে দুঃখিত। আরে গেছে, আমি কি এখানে বদলা নেওয়ার জন্য বসে রয়েছি নাকি? ওই দিন তো আপনি ভুল করে ফেলাইলেন, কিন্তু আপনার আমি একটা কথা কই শোনেন, কোনো মানুষে না তার পোশাক আশাক দিয়ে বিচার করবেন না। একটা মানুষে একদিন দেখে কোনোদিন বিচার করা যায় না। না খারাপ মানুষ, তার কাছে টাকা আছে না টাকা নেই। আপনি ভাবতে পারেন যে আমি এইরকম ভাবে কথা কই কেন? আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই মাছের ব্যবসা করত, আর এই মাছের ব্যবসা করতে করতে
বাপ মরে গেছে, তাই নিজের কোম্পানি নিজেই দেখাশোনা করি। দেন না, এই যে মাছের ব্যাগ গেঞ্জি, হ্যাঁ হতে পারে যে পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মানুষটা চেঞ্জ হয়ে তো নিয়ে ফেলাই, কিন্তু পরবর্তীতে সে সিদ্ধান্ত কিন্তু ভুল হয়। এই যে দেখেন না, তার বাস্তব প্রমাণ আমি। আর আজকে দেখেন, আজকে আমার সামনে অনুতপ্ত হচ্ছেন। এই জন্য কোনোদিন কোনো মানুষের টাকা পয়সা, পোশাক আশাক এইসব দেখে মনে হচ্ছে আপনার বয়স কম। এই জন্যই ভুল ভ্রান্তি হয়ে যায়। আচ্ছা, যা হয়েছে হয়েছে, এ নিয়ে আর কোনো কথা ক্ষতি হবে না। ভবিষ্যতে মাথা খাটায় চলতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। শোনেন, আমাকে বাগেরহাটের বাসায় কিন্তু একটা কথা আছে, গৃহস্থর যাওয়ার নয় যে ছাগল গরু চুরি হয়ে যায়, ওই সময় বেড়া টেরাতে এরা কিন্তু ভালো করে বেড়া টেরাতে তো আগের থেকে নিতে হয়, পরিকল্পনা করতে হয়, তারপরে সামনের দিকে আনতে হয়। এই জন্য সব কাজ ভাইবে চিন্তা করতে হয়, তাই না? কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। স্যার, সবকিছুর জন্য আমি আবারও আপনার কাছে মাপ চাচ্ছি। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এই চাকরিটা আমার করতেই হবে। আপনি প্লিজ ওই দিনের কথা মনে করে আমাকে চাকরিটা থেকে বঞ্চিত করছেন। আরে সরি টরি ক্ষতি হবে না, আমি তো কইছি যা হয়ে গেছে হয়ে গেছে। আর আপনি তো বুঝে শুনে করেননি, তাই না? আমি চাকরিতে বঞ্চিত করে দিই, তাহলে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। আর আমাকে কাজ মোটিভেট করা, প্রতিটা মানুষকে বুঝানো যে যে যা করে সে তার ফল ভোগ করে, কিন্তু আমরা চালি সেটা শুধরাতে পারি। তোমার তো চিন্তা করার দরকার নেই, তো ক্ষেত্রে তুমি এই জায়গায় জয়েন করো, কেমন? স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। সেদিন আপনার সাথে এত বাজে ব্যবহার করার পরেও আজকে আপনি আমাকে চাকরিটা, পৃথিবীতে ভালো মানুষ আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ দিতে হবে না। শোনো, ওই ক্লায়েন্ট ঠিকঠাক করে হ্যান্ডেল করো। আর আমার অফিসে একটা নিয়ম আছে, কিন্তু একদম ঠিক টাইমে অফিসে আসতে হয়, না আসলে কিন্তু বেতন কাটা। জি স্যার, করে অফিসে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও এখন। এই ছোট লোক, তুই দেখতে পাচ্ছিস না যে বাইকটা রাস্তা দিয়ে আমরা নিয়ে যাচ্ছি আর তুই সামনে হা করে তাকিয়ে আছিস? আরে মনি, তুই দিন পর দেখা, তুই আমাকে চিনতে পারছিস না? আরে আমি সৈকত, আমরা একসাথে পড়াশোনা করতাম। না রে ভাই, আমি তোকে চিনতে পারছি না। কে রে তুই? তুই জানিস আমরা কারা? আমরা কত বড় কোম্পানিতে চাকরি করি, আর আমাদের স্যালারি কত সেটা কি তুই জানিস? তুই আমার সামনে ওকে তুই তুকারি করে কথা বলছিস? সম্মান দিয়ে কথা বলবি। আরে আমি সৈকত, আমরা একই স্কুলে পড়াশোনা করেছি, আমাকে আপনি চিনতে পারছেন না? এবার মনে পড়েছে, আমরা একই স্কুলে পড়তাম। আর সব থেকে বড় কথা কি জানো, ওর বাবা ছিল একজন সামান্য গাড়ি ড্রাইভার, ক্লাস ছিল তো অনেক উপরে। যাই হোক, ব্যাপার না, একসাথে পড়াশোনা করেছি, তখন ও আমার বন্ধু ছিল। কিন্তু শোন, এখন না তোর লেভেল আর থেকে অনেক উপরে উঠে গেছি। সো এই ফ্রেন্ডশিপ ব্যাপারটা না, এটা এখানেই ছেড়ে দে। আসলে আমারই ভুল হয়েছে, তার সাথে আমার চাই না। এই প্লিজ চুপ থাক, তোর মতো ছোট লোকের সাথে না কথা বলার মতো সময় আমার নেই। তুই এখান থেকে যা তো। আর সব বুঝে শুনে কথা বলবি, হুট করে কাউকে তুই তুকারি করবি না। আরেকটা কথা শোন, এখনই ওর কাছে সরি বল। আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, আমার ভুল হয়েছে। এই প্রজেক্টটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তুমি ভাবতে পারছো? যাই, আমাদের ভাগ্য পুরোই পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই প্রজেক্টটা যদি আমরা পাই, তাহলে বুঝতে পারছো আমাদের জন্য কি হবে। আমাদের তখন আর এই বাইকে ঠিক বলেছ। হ্যাঁ, ওই যে মনে হয় স্যার আসছে। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। স্যার, এই যে আমাদের প্রজেক্টের ফাইলটা আপনি আমাদের হাতে দিতেন, আমরা অনেক ভালোভাবে হ্যান্ডেল করতাম। প্লিজ। সরি, এই প্রজেক্টটা তো আমি দেখছি না, আমার ছেলে দেখছে। সে কে উপযুক্ত মনে করে তাহলে সে সাইন করে দেবে। স্যার, আপনার ছেলে কোথায়? আমার ছেলে গাড়িতে। বাবা সই। তার মানে আপনি সৈকত চৌধুরী, আরমান চৌধুরীর ছেলে? স্যার, স্যার আই এম রিয়েলি সরি। ওইদিন খারাপ ব্যবহার করে ফেলেছিলাম স্যার। স্যার প্লিজ রাগের বশে এসে আমাদের প্রজেক্টটা ক্যান্সেল করবেন না, এটা আমাদের খুব প্রয়োজন। জি জি স্যার, অবশ্যই।
কি করলেন? প্রজেক্ট পেপার ছিঁড়ে ফেলেছি সেটা বলার অপেক্ষা রাখে না। কারোর সাথে ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার আশা করা যায়, যদি খারাপ ব্যবহার আশা করা যায় না। যাই হোক, আপনাদেরকে কোম্পানি থেকে পাঠানো হয়েছে, আপনি কোম্পানির মালিককে গিয়ে বলবেন যে সরি দিয়েছে। স্যার, আপনাকে তো সরি বললাম, কিন্তু তারপরেও আপনি এভাবে প্রজেক্টের ফাইলটা ছিঁড়ে ফেললেন। এই প্রজেক্টটা পাওয়ার জন্য আমরা অনেক কষ্ট করেছি। জি স্যার, এই প্রজেক্টটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ স্যার, এটা আমাদের ড্রিম প্রজেক্ট স্যার, প্লিজ। কেন ছিঁড়ে ফেললাম এইটা আবার নতুন করে বলতে হবে নাকি? কেন সেদিনের কথা ভুলে গেছেন? তাড়িয়ে দিয়েছিলেন আপনার সামনে থেকে। আরে আমি তো বন্ধুত্বের পরিচয় নিয়ে সামনে গিয়েছিলাম, হতে পারে তখন আমার পোশাক আশাক ভালো ছিল না। শোনো, তোমাকে একটা কথা বলি, মানুষকে কখনো তার পোশাক আশাক দেখে বিচার করতে নেই। কোন কোথায় কিভাবে তার ভাগ্যটা বদলে যাবে কেউ জানে না। তুই বলেছিলে না আমার বাবা একজন ড্রাইভার ছিল, আমি গরিব ফকির, আমার কাছে টাকা পয়সা ছিল না, আমি স্কুলের বেতন দিতে পারতাম। আর আজকে দেখো ভাগ্যস্থান কোথায় আর আমার অবস্থান কোথায়। আজকে দেখো আমি এই শহরের স্বনামধন্য ব্যবসায়ী, আমার কাছে টাকা পয়সা বাড়ি। এর জন্যই মানুষ বলে আজ যে রাজা কাল সে ফকির, আর আজ যে ফকির কাল সে রাজা। আর হ্যাঁ, তোমার কোম্পানির লোকদের বলে দিও আমি তোমাদের সাথে কোনো ডিল করতে পারবো না। আর প্রজেক্ট, সরি টু সে, এটা আমার কাছে 1 পয়সার মাইলেও রাখে না। স্যার, স্যার এই প্রজেক্টটা যদি আপনি আমাদেরকে না দেন তো চাকরিটাও চলে যেতে পারে। বাবা কি বলছে শুনেছো? ওদের নাকি চাকরি চলে যাবে। আচ্ছা, স্যালারি যদি বন্ধ হয়ে যায় তাহলে সংসার চালাবে কি দিয়ে? তখন তো রাস্তায় এসে দাঁড়াতে হবে। হয় না, মানুষকে যত সম্মান দিবে মানুষ তোমাকে তত সম্মান দিবে। গতদিন যদি তুমি আমার সাথে খারাপ আচরণ না, তোমার প্রজেক্টটা আমি অ্যাকসেপ্ট করে নিতাম, বাট সরি, সেদিন তুমি আমার সাথে খারাপ আচরণ করেছিলে বিধায় আজকে আমি তোমার এই প্রজেক্ট, আমি বলে দিয়েছি যে আমি এই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব না, সেটা সরি, কোনোভাবেই তোমাদের প্রজেক্ট আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। বাবা, আমি একবার না বললে সেটা কখনো হ্যাঁ হয় না। বাবা,